KYC করতে হবে সমস্ত উপভোক্তাদের। এজন্য দরকার আধার লিঙ্ক করা রয়েছে এমন মোবাইল ফোন নম্বর। তাতে OTP যাবে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে চলতি মাসেই, নয়তো পরের মাস থেকে KYC করা হয়নি এমন প্রসূতি ও অন্তঃসত্ত্বা মা সহ শিশুদের প্রাপ্য খাবার মিলবে না। এই লিঙ্কের কাজটি করতে গিয়েই এখন গলদঘর্ম পরিস্থিতি অঙ্গনওয়াড়ি কর্মীদের। অনেকের আধার মোবাইল সংযুক্তই নেই, থাকলেও সেই মোবাইল নাম্বার আর এখন সক্রিয় নয়। আবার যে সমস্ত শিশুর বাবা বা মহিলাদের স্বামীর মোবাইল নম্বর দেওয়া রয়েছে তাদের অনেকেই পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে। ফলে ওই মোবাইলে OTP যাওয়ার পর তা ফোন করে শুনে পোর্টালে আপলোড করার অনেক আগেই সময় ফুরিয়ে যাচ্ছে। অনেকে আবার OTP দিতে নারাজ। উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপের দাবিতে দলমতের ঊর্ধ্বে উঠে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিল নাগরাকাটার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সোমবার স্থানীয় আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে ব্লকের 600 কর্মী ও সহায়িকা নিজেদের মধ্যে একটা সভা করে দ্রুত CDPO থেকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পক্ষে মৌসুমী ভট্টাচার্য বলেন, যা কাজ তা চলতি মাসে তো দূরের কথা, এ বছরও শেষ হবে না। KYCর জন্য অন্তত ডিসেম্বরের শেষ পর্যন্ত সময় দেওয়া উচিত, নয়তো বহু দুস্থ পরিবারের শিশু ও মায়ের খাবার থেকে বঞ্চিত হবে। পুষ্টির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এর সাথে জড়িয়ে আছে, প্রশাসনও সেটা ভালোই জানে। সৈনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। যখনই দেখা হয় বলতে থাকি, আর আমাদের ছুটি অনেক কম, সেটাকেও বাড়াবার জন্য বলতে হবে 20টা ছুটিতে আমরা কেউ সিরিয়াস অসুখ। আমাদের যে প্রবলেম, আমাদের এখন KYCর যে প্রবলেম চলছে, আমাদের আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার যে লিঙ্কের ব্যাপারটা চলছে, সেটা আমাদের এলাকায় অনেকেরই নেই। বহু পুরানো যারা আছে তাদের ফোন নাম্বার এখন ব্লক হয়ে গেছে, নম্বর বন্ধ আছে, আধার কার্ডের সাথে লিঙ্ক নেই। অনেকের আছে যে ফ্যামিলিতে একটাই ফোন নাম্বার আছে, তারা এখন পরিযায়ী শ্রমিক, কেউ কেরালা, কেউ ব্যাঙ্গালোর, সব জায়গায় কাজ করছে। আমরা যে OTP পাঠাবো তাদের ওখানে সেই OTP যাবে, তারপর সে বলবে, তারপরে আমাদের এখানে KYCর আধার কার্ড ভেরিফিকেশন হবে। তারা আমাদের ফোন অনেক সময় ধরেনি। সেই জন্য আমরা সরকারের কাছে একটা রিকোয়েস্ট। কি নিয়ে এখানে আপনারা মিটিং করছেন? আমাদের হঠাৎ করে অফিস থেকে নির্দেশ এসেছে যে KYC আমাদের করতে হবে, মানে আধার আর মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে, করে আমাদেরকে পোষণ থেকে দিতে হবে, আর সবার ফেসের ফটো আমাদেরকে তুলতে হবে, মানে বেনিফিশিয়ারিদের। তো সেটা আধার আর মোবাইল নাম্বার লিঙ্ক আমাদের হচ্ছে না। অনেকের বাড়িতে একটাই মোবাইল আছে, হয়তো সে পরিযায়ী শ্রমিক, সে কেরলে কাজ করছে। আমার ওই দাদার নাম্বারের সাথে আধার লিঙ্ক, তাকে ফোন করলে সে ধরছে না, কারণ তার যেই OTPটা যাবে সেই OTPটা আসলেই আমরা আধার আর মোবাইলের সাথে পোষণ টিকারে লিঙ্ক করতে পারবো। যদি এটা না হয় তাহলে আমাদের বলছে জুলাই মাস লাস্ট, এর পরের মাসের থেকে আমাদের বেনিফিশিয়ারিরা কোনো খাবার পাবে না। আর আমাদের ICDSে বেশিরভাগই গরিব ফ্যামিলিরই আসে, তারা গর্ভবতী প্রসূতি আসে, আর বলছে যে গর্ভবতী প্রসূতি বাচ্চাদের মুখের ফটো এখানে তুলে, মোবাইলে তুলে আধার লিঙ্কের সাথে দিয়ে, যখন ওরা খাবার নিতে আসবে তাদের ওই মোবাইলের ফটোর সাথে ম্যাচিং করে ফটো দিয়ে তারপর খাবার দিতে। কিন্তু অনেক গর্ভবতী আছে যারা চলাফেরা করতে পারছে না, অনেকে আছে যে বাগানে কাজ করে 5-6 মাস পর্যন্ত যাচ্ছে, অনেকের বাড়িতে 4-5টা বাচ্চা, তারা একজনকে পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে এরকম খাবার দেওয়া যাবে না। নতুন বাচ্চা হয়েছে যারা, তারা 1 মাস বাড়ির থেকে বের হতে পারবে না, আমাদের যেটা অসুজ হয়, তাকে তখন খাবার দেওয়া যাবে না। এই সব নিয়ে আমরা CDPO থেকে একটা ডেট নিয়ে আমরা একটা ডেপুটেশন দেব, কারণ এটা আমাদের মনে হচ্ছে তাহলে যোগ্য যারা খাওয়া পাওয়ার যোগ্য তারা কেউ পাবে না, বঞ্চিত থাকবে। তো এইভাবে আমরা এতদিন ধরে, আমরা 30 বছর ধরে কাজ করছি, যারা আমাদের চোখের সামনে বড় হয়ে গেছে তারা এইভাবে বঞ্চিত হয়ে যাক আমরা চাই না।
আপনি এ- কি সিদ্ধান্ত নিয়েছেন তাই? আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের কেওয়াইসি যদি করতে হয় আমরা করব। আমাদের এই 30শে জুলাই পর্যন্ত আমাদের বলছে সময়, এই 15 দিনে আমরা তাদের আধার লিঙ্ক করাতে পারবো না, আস্তে আস্তে আমরা আধার লিঙ্ক করাবো। আমরা এই 2025 ডিসেম্বর পর্যন্ত আমরা সময় চাইব ডেপুটেশনে। আপনারা কতজন ছিলেন আজকে এখানে সভাতে মিটিং? আমরা 600 জন ছিলাম। হুম। আপনি আপনার গুড নেম? আমি মৌসুমী ভট্টাচার্য। আপনি কি আছেন আপনার ডেজিগনেশনটা? আমি সেক্রেটারি আছি। সেক্রেটারি না? আপনাদের ইউনিয়নের নামটা কি? আইসিডিএস। আমাদের এটা আমাদের এই ইউনিয়নটা আমরা আজকে যেই মিটিংটা করলাম সেটার মধ্যে আমরা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এটা কাউকে ডাকিনি। আমরা সব ওয়ার্কার আর হেল্পার মিলে করছি, কারণ এটা আমাদের সবার পেটের লড়াই। এখানটায় আমরা সব পার্টি এক হয়ে গেছি, এই জন্য এখানে কোনো পার্টির আমরা ঝান্ডাও রাখিনি, কোনো কিছু রাখিনি। আমরা এক হয়ে এটার বিরুদ্ধে লড়তে চাচ্ছি।